আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, আমরা যখন ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটর যে কোনো ভার্সনে যাই, ফটোশপের মতো ইলাস্ট্রেটর সবকিছু, তবে এখানে আমরা কিছু বেটার অপশন পাবো এবং বেটার কিছু পাবো, সেই জন্য আমরা আসলে ইলাস্ট্রেটরে। সো এখানে পার্থক্য কি, আমরা যখন এখানে ওপেন করব তখন সেম ভাবে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর পাবো, সেম ফটোশপের মতো ইন্টারফেস পাবো, সেখান থেকে ফাইল থেকে আমরা সেম ভাবে নিউতে যাব। সো এখানেও সেম আমি যেটা বলছি, যে এখানে আমরা ফটোশপের মতো এখানে আমি সেট করে দিতে পারি যে কোনটা কিরকম আমি চাচ্ছি, কত রকম কি চাচ্ছি, পিক্সেলে, উইথ, হাইট, ওরিয়েন্টেশন কোনটা কি হবে, তারপর আর্টবোর্ড কয়টা আর্টবোর্ড চাচ্ছি, ইয়ে ফটো ভিজিটিং কার্ড হলে কয়টা, আমি দুইটা আর্টবোর্ড নিলে দুইটা দেখাবে পাশাপাশি, অর্থাৎ আমাদের এক পেজে দুইটা করে নিতে পারতেছি। আমি হচ্ছে এটা হরিজন্টাল বা ভার্টিক্যাল এগুলো সেট করে দিতে পারতেছি। আর এখানে হচ্ছে ব্লিড অপশন, এই অপশনটা ফটোশপের না ইলাস্ট্রেটরে আছে, সেটা হচ্ছে ওই যে আমরা বিজনেস কার্ড করার সময় একটু বাড়তি অংশ নিতে হতো না কাটার জন্য, খেয়াল আছে? ক্যানভাস সাইজ যে ওইটা। একটু বাড়তি অংশ আমাদের নিতে হতো, যেটা আমাদের হচ্ছে কাটার জন্য, যাতে লেখাগুলো না বাড়তে, যে এইখানে আমরা হচ্ছে এই বাড়তি অংশটা এখানে দিয়ে দিলে চারপাশ থেকে সেম ভাবে সে হচ্ছে কেটে নিবে, কত কেটে নিবে আমরা বলে দিলে হবে। সো আমরা 1.25 যদি চারপাশ থেকে রেখে দেই, তারপরে এখানে আসে হচ্ছে কালার মোড আর হচ্ছে কালার রেজুলেশন, আমরা যদি 8 GB দিই আমরা এখানে দিব হচ্ছে 72, আর যদি আমরা হচ্ছে সিএমওয়াই কে দিই আমরা এখানে দিব হচ্ছে 300। সো এটা দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট করবো, এই যে ক্রিয়েটে যখন ক্লিক করব আমাদের সেম জাস্ট হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি ড্র করতে পারবো, আমি এখানে ড্র করতেছি, এখানে ড্র করতেছি, যেখানে ইচ্ছা ড্র করতে পারতেছি, বাট এগুলো সব থেকে যাবে আমি মেইন ফাইল হিসাবে, বাট আমার জেপিজি বা পিএনজি শুধুমাত্র প্রিন্ট হবে এই আমার মেইন আর্টবোর্ডের মধ্যে দিয়ে। অর্থাৎ আমি ফটোশপের মতো আলাদা আলাদা হচ্ছে নির্দিষ্ট না যে আমি কাজ করার জন্য, তাহলে আমার ইন্টারফেসটা একটা বড় একটা ইন্টারফেস পেয়ে গেছে, তাই না? যেখান থেকে আমি কাজ করতে সুবিধা, যেখানে আমি কাজ করলাম সুবিধা, আমি বড় ছোট করলাম, যেটা আমি ফটোশপে পাই নাই। আমি চাইলে এখন হচ্ছে অর্ধেক কাজ এখানে রাফ আকারে রাখলাম, দেন আমি এখানে মেইন কাজটা আমি না হয় হচ্ছে সামনেই না প্রিন্ট করাবো, এখানে রাখলাম, রাইখে হচ্ছে আমি এখানে কালার দিয়ে দিলাম, এইটার কালারটা আমি জাস্ট এটা প্রিন্ট করাবো, বাট আমার হচ্ছে ওইটার রাফ আকারে থেকে গেলো, থাকুক সমস্যা নাই। সো আমরা চাইলে এই কাজটা আমি এখানে করে দিতে পারি, অর্থাৎ আমার হচ্ছে কি হচ্ছে ফটোশপ আমার ইলাস্ট্রেটর কি আমার সেভ হয়ে যাচ্ছে। সো এখানে সবচেয়ে বড় কথা, লেয়ার নিয়ে আমাদের টেনশন করতে হয় না। এই যে আমরা যেটা নিয়েছি প্রত্যেকটা লেয়ার লেয়ার নতুন লেয়ার, এগুলো নিয়ে কি টেনশন করতে হয়েছে? হয় নাই। সো এখানে সবচেয়ে বড় কথা, আমাদের লেয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। সো লেয়ারটা কই আছে, লেয়ারও আমাদের এখানে যে লেয়ার নাই তা না, আমরা হচ্ছে এখানে উইন্ডো থেকে যদি লেয়ারে ক্লিক করি লেয়ার আছে, বাট এখানে লেয়ারটা নিয়ে এত বেশি কাজ করতে হয় না, লেয়ারটা আমরা নিজেরাই বাই ডিফল্ট এইভাবে কাজ করি। যেমন এই যে এখানে আছে, এখানে আছে, সো আমরা চাইলে একটার উপর একটা লেয়ার ছাড়া লেয়ারে ধরে ধরে করা যায়। এই যে আমি এই জিনিসটাকেই যদি আসতেছে, আমি এই জিনিসটাকেই যদি চাই হচ্ছে কি লেয়ার ছাড়া, এই যে লেয়ার কিন্তু, এই যে লেয়ার কিন্তু এখানে আছে, এই যে একটা লেয়ারের ভিতরে একটা একটা করে লেয়ার উৎপন্ন হইতেছে, বাট আমাদের ফটোশপের মতো একটা নতুন লেয়ার নাও, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কাজ করো, সিলেকশন করো, এভাবে না, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই ভেক্টর গ্রাফিক্স, অর্থাৎ আমি যতই জুম করি না কেন এটা ফাটবে না। গ্রাফিক্সটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে আমার কি হিসাবে আছে, পেন টুলে, যেমন হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ফটোশপে যখন পেন টুলে কাজ করতাম তখন কি প্রত্যেকটা একটা শেপ আকারে আকারে আসতো না, এই যে স্ট্রোক আকারে চারপাশে একটা আউটলাইন থাকতো, আমি এটাকে এডিট করতে পারতাম। তাই পেন টুলে যখন করতাম পারতাম না, চারপাশে পয়েন্ট থাকতো, বিন্দুগুলো এডিট করতে পারতাম। সেম এখানে হবে সবগুলো ভেক্টরাইজ, সবগুলো ভেক্টর হিসাবে কাজ করবে। যেমন আমি চাইলে এই কাজটাকে, আমরা পেন টুলে যখন এডিট করতাম কোনো শেপকে তখন কি টুল দিয়ে এডিট করতাম, খেয়াল আছে? পেন টুলের কাজকে এডিট করার জন্য কি টুল ব্যবহার করি? হ্যালো, একটা টেক্সট পাউন্সের মতন আছে, ভুলে গেছি জিনিসটার নামটা। বুঝি নাই। পেন টুলের যখন কোনো কিছু এদিক সেদিক হয়, পেন টুলের কে কাজ করি আমরা কি দিয়ে, পেন টুলের এডিট করি কি দিয়ে, এটাকে ভুলে গেলে কিভাবে হলো? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন সিলেকশন টুল তো বলতে হবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে আমি হচ্ছে যে কোনো কাজ করি না কেন সব কিছুর কাজকে আমরা এই ইলাস্ট্রেটরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে, কারণ এটা পুরোটাই ভেক্টর। এই যে যেমন আমি যে কোনো শেপকে, যে কোনো জিনিসকে আমরা যখন এখানে নিবে, এখানে কোনো পিক্সেল গ্রাফিক্স হবে না যে আমাদের ডিরেক্ট সিলেকশন কাজ করবে না, এখানে প্রত্যেকটা টুলসে আমাদের ডিরেক্ট সিলেকশন হিসাবে কাজ করবে। সো যে সেম পেন টুলের মতো এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করবে। আর এখানে একটা আছে গ্রুপ সিলেকশন টুল, অর্থাৎ পুরোটা মিলে
একটা সিলেকশন। সো একই জিনিস, যে কোনো জিনিস কাজ করি না কেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে প্রথমে আছে এটা দিয়ে আমরা যে কোনো জিনিসটাকে সিলেক্ট করে আমরা করতে পারি। তবে আমরা চাইলে আমরা আগেই বলছি পেন টুলের যেমন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যেত, আমরা চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে করতে পারি। এই যে পেন টুল, পেন আছে, এই পেনের ভিতরে, এই যে পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমরা ক্লিক করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে যাবে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে এডিট করতে পারি। বুঝা গেছে? সো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শেপকে আমরা চাইলে ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট করতে পারি। আমরা চাইলে এই যে কর্নারগুলো শেপ করতে পারি, এগুলো হচ্ছে এখানে খুব ইজিলি ভাবে এখানে দেওয়া আছে, আমরা দিলে এটা প্রত্যেকটা কর্নার শেপে চলে আসবে। সো এইভাবে হচ্ছে আমরা পেন টুলের কাজ। এখানে পেন টুল আর ফটোশপের পেন টুল খুবই সেম, এখানে কোনো কাজ নাই। এখানে হচ্ছে এই যে কার্ভ সিলেকশন টুল ফটোশপে আছে, এখানে যা হচ্ছে কার্ভগুলা কার্ভ করে ফেলা, কোনো কিছু কার্ভ করে ফেলা, প্রত্যেকটা জিনিস এখানে যা আছে পুরোটাই সেম। বাট এই যে ফটোশপ যারা ভালো করে করছি তারা এখানে এসে একটা কমফোর্টেবল ফিল পাবে। আর এখানে হচ্ছে মজার জিনিস, আর এইখান থেকে আসলে আমরা শিখবো যে আমাদের বাস্তব লাইফ, এখান থেকে আসলে ড্রয়িং করা, এখান থেকে হচ্ছে আমরা লোগো করা বা নিজস্ব ক্রিয়েটিভিটি তোলা, সবটাই হচ্ছে এখান থেকে আসবে। সো এইটুকু বোঝা গেল যে এই জিনিস হচ্ছে ফটো এখানে কাজগুলা। সো ধরেন হচ্ছে আমি কোনো একটু যদি পতাকা আঁকতে চাই, নর্মালি যেগুলো প্রথম ক্লাসে আঁকতাম, তখন আমাদের কি এইভাবে আঁকলাম। এই যে এখানে কালার নেওয়া হচ্ছে কি, এখানে কালার নেওয়াটা ফটোশপ থেকে এখানে ভিন্ন। এখানে হচ্ছে যে উপরের কালারটাকে বলা হচ্ছে ফিল, নিচেরটাকে বলা হয় স্টোক। অর্থাৎ ফিল মানে হচ্ছে কি চারপাশে ভিতরের যে কালারটা এটাকে বলা হয় ফিল, আর নিচেরটাকে বলা হয় স্টোক। স্টোক হচ্ছে চারপাশের যে কালারটা, ঠিক আছে, চারপাশে একটা বাউন্ডারি। তো আমি এখানে যদি ডাবল ক্লিক করি, আমি এখান থেকে যে কোনো কালার যদি আমি এখানে দেই সেটাই এখানে পড়ে যাবে ফিলে। আর স্টোকের কালার যদি দিতে চাই, আমি নিচে যা হচ্ছে একটা ক্লিক করব, করে এটার উপর ডাবল ক্লিক করলে এটা উপরে চলে আসছে, এটার উপরে যে কোনো ক্লিক করলে আমি যদি কালার দিয়ে দিই তো কালারটা পড়বে। সো কালারটা খুব অল্প করে পড়ছে। উপরে এখানে দেখা আছে যে দেখো স্টোক লেখা আছে, আমরা চাইলে এখান থেকে স্টোকের সাইজ বাড়িয়ে দিতে পারি। এই যে সাইজ, চারপাশ থেকে সাইজটা বাড়বে। বোঝা গেছে জিনিসটা? স্টোক এবং ফিলের ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, কালার যে শুধুমাত্র এখান থেকে নেওয়া যাবে তা না, কালার হচ্ছে আমরা এখান থেকে উইন্ডো থেকে সোয়াচ একটা লেখা আছে, যে উইন্ডো থেকে কালার আছে, কালার ওপেন হবে। এই যে কালার আছে, উইন্ডো থেকে আবার আছে এস সোয়াচ, এই যে উইন্ডো থেকে সোয়াচ আছে, সোয়াচে যখন ক্লিক করবে সেখানে কালার আছে। সো আমরা যে কোনো জিনিস এভাবে সিলেক্ট করে আমরা যদি এখানেও ক্লিক করি, আমরা সোয়াচ থেকে কালার পড়বে, আমরা যেটা উপরে থাকবে সেটার উপরে কালার পড়বে। এই যে কোনো কালার এখান থেকে নিতে পারতেছি। সো আপ টু ইউ। আচ্ছা, সো এবার হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন জানি। এরপরে আমরা যদি এই যে এখানে যে টুলসগুলো আছে, শেপ টুলের কথাই বলতেছি, যে প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুল আমরা নিলাম, নরমালি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটাকে চাইলে আমরা যে কোনো শেপে রূপান্তর করতে পারি। কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে রূপান্তর করতে পারি। আমরা চাইলে এই যে কার্ভ আনতে পারি, কারণ হচ্ছে এই যে এই বিন্দুটাকে ধরে যে টান দিই ভিতরের দিকে একটা কার্ভ হয়ে গেল, মানে এটা সার্কেল হয়ে আসলো। আমি যদি এই বিন্দু টান দিই এটাও কি সার্কেল হয়ে আসলো। অর্থাৎ আমি চাইলে একটা নির্দিষ্ট বিন্দু এভাবে সার্কেলও নিতে পারি। সো এটা ডিজাইনটা এভাবেই হচ্ছে, আমরা প্রত্যেকটা ডিজাইন এইভাবে চলে আসবে। এই যে সো যাই হোক, এই জিনিসগুলো আমরা করতে পারি। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, এটাও সেম। আমরা যদি এখানে ক্লিক করি যে রাউন্ড ভাবে, চারপাশে রাউন্ড ভাবে রেক্ট্যাঙ্গুলার হবে, এটাও আহামরি কিছু না। এটা এখানে যেগুলো আছে, তারপরে এখানে আছে ইলিপস টুল। ইলিপস টুল আমরা আগে বলছি যে নরমালি যে সার্কেল করলে এইভাবে সার্কেল করলে সার্কেল, নরমালি সার্কেল হইলো। বাট আমরা যদি শিফট আর অল্টার ক্লিক করি তাহলে একসাথে চারপাশে সমান হবে। শিফট এবং অল্টার চাপ দিলে চারপাশে সমান হয়ে কালার পড়বে। কালারটাকে আমরা চাইলে বিভিন্ন কালারে দিতে পারি। সো এইভাবে কালার আমরা সেভ করে দিতে পারি। তো এভাবে হচ্ছে আমরা কালারও দিতে পারি, সবকিছু করতে পারি। তারপরে এখানে আছে যে পলিগোনাল টুল, অর্থাৎ আমরা এই ডিজাইনটা তো আমরা এখানে রাখলাম, তো আমাদের আছে কিছু টুলস আছে এখানে। পলিগোনাল টুল, পলিগোনাল টুল কি দেখো, যে চারপাশে একটা কি চারপাশে কর্নার গুলো আছে, 5টা কর্নারে বা 6টা কর্নারে আছে। আমরা চাইলে এই 6টা কর্নারকে কিন্তু নিজস্বভাবে কর্নার বাড়াইতে পারি। যেমন এভাবে দিয়ে আমরা ক্লিক করে, এখানে ছাড়ি নাই, মাউসে ক্লিক করে রেখে কিবোর্ডের এরো চিহ্নটা, যেটা কিবোর্ডের এরো চিহ্ন থাকে 4টা, উপরে নিচে ডান পাশে বাম পাশে, উপরেরটাতে দিলে এই যে আমার হচ্ছে কর্নার বাড়তেছে। অনেক বেশি দিলে গোল হয়ে যাবে, আর নিচেরটা দিলে কর্নার গুলো কমতেছে, যে কমতেছে। সর্বনিম্ন 3টা কর্নার। বোঝা গেছে? হ্যালো, বুঝতে পারছো? এটা যত যত উপরে ক্লিক করছি তত বাড়তেছে, যত নিচে ক্লিক করছি তত কমতেছে। এটা হচ্ছে কর্নার বাড়া কমা। আমি যে কোনো 5টা 6টা 7টা কর্নার আমি এখানে নিতে পারতেছি।
তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে এখানে আছে হচ্ছে স্টার। আমরা দেখবো যে অনেক সময় অনেক কিছু স্টার থাকে, এরকম স্টার। স্টার গুলোকে আমরা চাইলে কি করতে পারি, আমাদের কর্নার গুলো বাড়াইতে পারি। যে একটা স্টারে কয়টা কর্নার থাকবে, এই যে এইভাবে দিয়ে কিবোর্ডের এরো চিহ্ন, ওই যে উপরের দিকে তীর চিহ্নটা, এটাকে যদি ক্লিক করে দেখো স্টারের সংখ্যা বাড়তেছে। বুঝা গেছে এবার? হ্যালো, হ্যালো, জি ভাইয়া বুঝছি। ওকে। সো এই জিনিসটা করতে পারি। এবার কথা হচ্ছে আমাদের এখানে লেয়ার গুলোর ব্যাপারটা এখানে তাহলে কেন এত ইম্পর্টেন্ট না। যেমন আমি জিনিসগুলো দেখাই, ধরো এখানে একটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ নিলাম। দেখো আমরা কিন্তু ফটোশপে এগুলো লেয়ার লেয়ার কাজ করছি, বাট এখানে আমরা কি করতে পারি, আমরা এভাবে জাস্ট এখানে লেয়ার লেয়ার নিয়ে, প্রত্যেকটা লেয়ার নিয়ে কিভাবে কি করে এগুলো নিয়ে আমার কোনো হেডিক নাই, কিছু নাই। কারণ আমি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে তৈরি হয়ে গেছে O2। কারণ ওইখানে আলাদা আলাদা লেয়ার তৈরি হতো না। আমরা যদি কাজ করতাম প্রত্যেকটা একই লেয়ারে তৈরি হতো, পরে কাজ করতে পারতাম না। এখানে ক্লিক করলে আলাদা লেয়ারে তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। তো এখানে কি করতে পারি, যদি আমি নিচেরটাকে উপরে নিতে চাই, জাস্ট রাইট ক্লিক করব, করে দেখো যে একটা অপশন আছে অ্যারেঞ্জ। মাউসে রাইট ক্লিক করলে অপশন পাবো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আমরা চাইলে কোনো একটা জিনিসকে যদি ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সবার প্রথমে নিয়ে আসা, ব্রিং টু ফরওয়ার্ড মানে হচ্ছে এর পরবর্তীটার আগে নিয়ে আসা, এরপর হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক হচ্ছে সবার নিচে নিয়ে যাওয়া, আর সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে এর এক ধাপ নিচে নিয়ে যাওয়া। যেমন এটা লালটা সবার নিচে আছে, আমি চাইলে লালটাকে সবার উপরে নিতে পারি। সেটা ক্লিক করে এবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেখো সবার উপরে চলে আসছে। আবার এটাকে চাইলে এক ধাপ নিচে নিতে পারি, এক ধাপ নিচে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু কি সেন্ড ব্যাকওয়ার্ড, এক ধাপ নিচে গেছে, এই যে এর নিচে। বুঝা গেছে জিনিসটা? এখানে প্রত্যেকটা শেপে আমার আলাদা আলাদা লেয়ার নিয়ে নিয়েছে, এই জন্য আমার পরবর্তীতে এডিট করতে কোনো ক্ষতি হচ্ছে না বা সমস্যা হচ্ছে না। এটা কি ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, এখানে কি সাব লেয়ার গুলোকে নিয়ে ওই যে আমরা যেভাবে ওভাবে কি হবে না এখানে? বুঝি নাই, কথা বুঝি নাই তোমার। মানে এখানে তো একটা লেয়ারের নিচে একটা লেয়ারের নিচে ভাই ওখানে অনেকগুলো, এখানে মানে হচ্ছে অনেকগুলো সাব লেয়ার তৈরি হচ্ছে। তো আমি যে সাব লেয়ার কি উপরে নিচে দিতে পারবো না, মানে এইভাবে না করে? তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, আবার বলো। বুঝে কেউ একজন বুঝলে আমাকে বুঝিয়ে বলো। ও হয়তো বা বুঝাইতেছে যে ওই যে আর্টবোর্ডটা আছে না সাদা, হ্যাঁ, আমরা যেমন হচ্ছে ফটোশপে একটা লেয়ারকে আরেকটা লেয়ার নিচে রেখে একটা লেয়ারকে আরেকটা লেয়ারের এই নিচে টাইপের নিয়ে কিছু। নিয়ে কম মানে নিচে নিচে উপরে নিতে, এটা? হ্যালো, কি বলতে যাচ্ছ বুঝে একটু বলো। আচ্ছা ঠিক আছে, তো জিনিসটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, যেমন ফটোশপে যে মাউসে ক্লিক করে সুন্দর করে নিচে আনতে, হ্যাঁ এইভাবে এই কি জিনিসটাও কোনো করতে ক্ষেত্রে পারবা, হয়ে এই যাবে? জিনিসটাও করতে পারবা। এই যে তোমাদের লেয়ার অপশন আছে, আমি আগে বলছি লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে যাবা, এই যে অনেকগুলা লেয়ার, যত ক্লিক করো তত লেয়ার হয়ে গেছে। সো এখান থেকে লেয়ারে ক্লিক করে করে তুমি উপরে আনলে সে উপরে চলে আসবে। এটা 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 করতে হবে। এই যে এখানে সেটা উপরে আছে নীলটা, এই নীলটা উপরে আছে, নীলটাকে যদি একদম নিচে নিয়ে যাও, টান দিয়ে ধরে, তাহলে এটা নিচে চলে গেছে। এই যে সো জিনিসটা করা যায়, বাট এটা হচ্ছে এইটা এই সময় সাপেক্ষ। এর থেকে আমি হচ্ছে খুব টাচ দিয়ে ধরবো, এখানে রাইট ক্লিক করবো, আমি চলে যাব নিচে। সো এখানে এটা হচ্ছে আমাদের কি সময় কনজিউমিং করবে। সো এই জন্য আমরা এটা করব। সো এখানেও করতে পারবা, লেয়ারে ধরে 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 করবা। সো যেটা সুবিধা, যেটা তোমার কাজ তাড়াতাড়ি করে দিবে, সেটা তো তুমি করবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে। সো আমাদের আর্টবোর্ডটাও সুন্দর দেখাচ্ছে, আমাদের আর্টবোর্ডটা অনেক কিছু স্মুথ দেখাচ্ছে। সো আমরা এখানে এই কাজগুলো করতে পারি। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টুলস গুলা দেখলাম, এবং হচ্ছে এখানে পেন টুলের কাজগুলা তোমরা হচ্ছে সবগুলা করে দেখবা, যে জিনিসগুলা করে দেখবা। সো আমরা ধীরে ধীরে এগুলো আগাবো। এরপরে যেটা আছে, আমরা হচ্ছে যদি আগাই, সেটা হচ্ছে তোমার এখানে তো দেখলাম। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে আজকে যেটা হোমওয়ার্কের সাথে থাকবে, সেটা হচ্ছে আজকে অনেকগুলা সেম তোমাদের প্রথম দিনের মতো, প্রথম দিন যেরকম পতাকা টতাকা আঁকছিলা বা ইয়ে করছিল, সেগুলো থেকে এখন আশা করি বেটার পতাকা আসবে, বেটার কার্টুন আসবে। এখান থেকে নেক্সট ক্লাস থেকে আমরা আসলে অনেক অ্যাডভান্স যাবো এটা থেকে, বাট বেটার কার্টুন পাবো, বেটার ইয়ে পাবো। যেটা প্রথম দিন আমাদের কার্টুন দিয়েছিল তার থেকে বেটার আমি আশা করি পাবো তোমাদের থেকে। সো এরপরে আমরা হচ্ছে যে কাজটা শিখবো, সেটা হচ্ছে একটা রোটেট টুলের কাজ, এবং সেখানে হচ্ছে বিভিন্ন ফুল আমাদের ড্রয়িং করে দিবা।
যেমন তুমি কোনো একটা শেপকে, ইলিপস টুলকে একটা নর্মাল এইভাবে নিলা, নিয়ে কোনো একটা শেপকে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এটাকে কর্নারগুলোকে মাথাগুলো ঠিক করতে পারি না? আমি আগে বলছি কি মাথাগুলো যদি ডাইরেক্ট সিলেকশন যদি ক্লিক করি তাহলে কর্নারগুলো একদম সমান করতে পারি না। উপরে দেখো লেখা আছে যে কনভার্ট টু কর্নার অর কনভার্ট টু এরকম হচ্ছে শেপ আকারে ইলেকট্রিক। তো কনভার্টটা আমি যদি কর্নারে ক্লিক করি, দেখো এটা কর্নার হয়ে গেছে। এটা নিয়ে সমস্যা আছে কারো? আর কোন কালার যদি ধরো তুমি ফিলটা যদি অফ করতে চাও, ভিতরে কালারটা দেখবা না, তাহলে এই যে এখান থেকে নিচে দেখো একটা লেখা আছে নান, অর্থাৎ উপরে ফিলটা রেখে যদি নানে ক্লিক করো দেখো ভিতরে কালারটা চলে গেছে। আর যদি হচ্ছে এই যে নিচেরটা তুলে নিচেরটা ক্লিক করো নান, এই যে এটা সিলেক্ট করো, উপরটাকে কালার দিয়ে দাও, নিচেরটাকে ধরো নান করে দাও, দেখো চারপাশে কালারটা চলে গেছে। আমি কি এটা বুঝাইতে পারছি তোমাদের? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা চাইলে কর্নার করতে পারি, কি করতে পারছে এই জিনিসটাকে আবার ধরে আমরা চাইলে ধরো হচ্ছে এবার সিলেক্ট করব, করার পরে এখানে একটা টুলস আছে রোটেট টুল। তো রোটেট টুলে ক্লিক করব, করার পরে দেখো যে একটা ভিতরে একটা বিন্দু চলে আসছে। রোটেট টুলে ক্লিক করার পরে ভিতরে একটা এই যে নীল চাকা একটা গুন্ডে, এটাকে ক্লিক করে যেখানে রাখবো তার সাপেক্ষে এই জিনিসটা ঘুরবো আমি চাচ্ছি। তো আমি চাচ্ছি এখানে রেখে দিলাম, এখানে একদম কর্নার, আমি চাচ্ছি এর সাপেক্ষে সে ঘুরুক। ঠিক আছে, তাহলে কি করবো, এখানে রেখে দিলাম, রেখে আমি অল্টারে ক্লিক করব। এখানে সুবিধা হচ্ছে কি, অল্টারে ক্লিক করলে ফটোশপে কি হতো, কপি হতো না? এখানে এখানে কপি হবে, এখানে রাইখা এটার কপিটাকে অল্টারনেটিভ দিলে কপি করে আমি এখানে একটা টান দিলাম, এই যে দেখো কার সাপেক্ষে ঘুরতেছে, এই যে নিচে যেখানে রাখছি তার সাপেক্ষে আমি এখানে রাখলাম, দেখো এটা একটা কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি দিলে সে কি করবে, একই জিনিস বারবার পেস্ট করতে থাকবে। ইজি হয়ে গেল না? বুঝা গেছে কি? জি ভাইয়া বুঝতে পারছি। আবার যদি অল্টার দিয়ে যদি আমি যদি আরেকটা ছোট একটা ভার্সন নিয়ে নিই, এটার একটা ছোট ভার্সন নিয়ে নিই, আমি চাচ্ছি যে এটা ছোট ভার্সন এখানে থাকুক। তো এটাকে আমি একটা কালার দিচ্ছি হলুদ। আমি সেম যদি আমি হচ্ছে যদি এখানে রোটেট টুল দেই, দিয়ে যদি আমি সেম কাজটা করি, এখানে সেম জিনিসটা এটাকে রেখে রেখে যদি অল্টার দেই, দেখো বুঝা গেছে? সো জিনিসগুলোকে আমি চাইলে এইভাবে আমি নিজের মতো করে আমি ডিজাইন করে আমি নিজের মতো করে ফুল টুল ডিজাইন করে যা ইচ্ছা করতে পারতেছি না? পারা যাবে? কিছু ফুল, এই যে লোটাস ফ্লাওয়ার, বিভিন্ন ফুল টুল ডিজাইন করে আনা যাবে। জি পারবো। সো কিছু ফুল এবং হচ্ছে কিছু হচ্ছে আমাদের হচ্ছে এরকম ডিজাইন এবং হচ্ছে কিছু ড্রয়িং কার্টুন এবং হচ্ছে পতাকা, বিভিন্ন পতাকা, এগুলো আমরা ডিজাইন করব এবং ডিজাইন করে তোমরা আমাকে দেখাবো। সো এই জিনিসগুলো হচ্ছে এই যে দেখো টুলসগুলো মোটামুটি সেম রিলেটেড দেখা যাবে, আমরা যেগুলো ব্যতিক্রম এগুলো আস্তে আস্তে ধীরে আসবো। সো আজকে যে টুলসটা শিখলাম বেসিক্যালি সেখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, আর এখানে আমরা পাচ্ছি পেন টুলের সবগুলো। পেন টুল তোমরা করবা, কার্ভ টুল করবা। আচ্ছা, এরপরে যেখানে আছে আমরা হচ্ছে এটা যাওয়ার আগে আমরা যে জিনিসটা হচ্ছে তোমাদের শিখবো সেটাকে বলা হয় ভেক্টর ট্রেসিং। কি বলা হয়? ভেক্টর ট্রেসিং। তো ভেক্টর ট্রেসিং মানে কি, যে আমি যদি দেখি অনলাইনে, সেটা হচ্ছে তোমাকে অনেক সময় আমরা যখন অনলাইনে কাজ করব, প্রথম কাজটা করব ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে। অনলাইনে যখন আমরা কাজ করব, প্রথম আমরা গিগ দিব, অনলাইনে কাজ করব সবাই ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে। ভেক্টর ট্রেসিং জিনিসটা কি, অনেকের কাছে অনেক লো রেজলিউশনের পিকচার থাকে, সে চাই কি সেটাকে হচ্ছে কি ভেক্টরাইজ করা। যেমন পিকচারকে যদি কোথাও ব্যবহার করি বা প্রিন্ট করি, সে কি করে, ফেটে যায় না? ফেটে যায়। বাট আমি যদি ইলাস্ট্রেটর ফাইলটা প্রিন্ট করাই, সে কি ফাটবে? কারণ সে তো ভেক্টরাইজ। এই জন্য রাস্টার পিকচারটাকে সে চাই ভেক্টর করে দিতে, অনেক ক্লায়েন্টই চাবে। এই জন্য আমরা ভেক্টরাইজ পিকচার বানানো। যেমন দেখো যে এরকম লোগোটা এরকম ছিল, সে কি করছে, এরকম বানিয়ে দিছে এবং এটার জন্য ধরা হচ্ছে সে একটা টাকা নিয়েছে। সো এরকম এটাকে বলা হচ্ছে ভেক্টর ট্রেসিং। আমরা এই জিনিসটা প্র্যাকটিস করব কালকে বাসায়, সেটা হচ্ছে ভেক্টর ট্রেসিং করা। আমরা কি কি হোমওয়ার্ক, অনেকগুলো হোমওয়ার্ক থাকতেছে কিন্তু। সো ভেক্টর ট্রেসিংটা সবার শেষে আমরা ধরবো। সেটা কি, সেটা হচ্ছে আমরা কোনো লো রেজলিউশনের পিকচার নিব। ধরো যে কোনো একটা পিকচার লো রেজলিউশনে আমরা নিব। ধরো এই জিনিসটাকে আমরা নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট এখনো করি না, এখানে গ্রেডিয়েন্ট বাদ দিলাম। আমরা নর্মালি ধরো হচ্ছে একটা পিকচার নিলাম, এখানে তো তাও হচ্ছে তারা করে দিয়েছে, আমরা জাস্ট হচ্ছে তাও একটা নেই। পিকচারটাকে সেভ করবা, পরে ইলাস্ট্রেটর থেকে ও ফাইল থেকে
এই যে প্লেস থেকে তুমি হচ্ছে পিকচারটা নিয়ে আসবে, যে পিকচারটা তুমি ভেক্টর ট্রেসিং করতে চাচ্ছ, নিয়ে এসে এখানে তুমি রাখলা। রাইখা তুমি এখানে রাখলা, রাখার পরে তুমি পেন টুলের মাধ্যমে হুবহু এটার উপর জাস্ট হচ্ছে কাজ করবা। হুবহু এটার উপরে তোমরা পেন টুলের কাজ জানো তাই না? জানো না? হ্যালো, জি ভাইয়া জান। আচ্ছা। সো পেন টুলের কাজ করবা, এখানে এখানে পুরোটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং, পুরোটা হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের কাজ করবা। আমরা পরবর্তীতে হচ্ছে অন্যান্য টুলসও শিখবো, আমরা তো জাস্ট হচ্ছে ইলাস্ট্রেটর প্রথম ক্লাস। জি ভাই। সো তোমরা হচ্ছে ধীরে ধীরে এভাবে হচ্ছে পেন টুলের কাজগুলো হচ্ছে করবা। আমি জাস্ট হচ্ছে দেখায় যাই। তাহলে এখানে সুবিধাটা কি আমি হচ্ছে এটা বলে দিচ্ছি। ভেক্টর ট্রেসিং এর সুবিধা কি? সুবিধা হচ্ছে যখন তোমাকে ক্লায়েন্ট ধরো হচ্ছে এই জিনিসটাই আমরা জাস্ট হচ্ছে হালকা পাতলা দেখাই জিনিসটা। এই জিনিসটাই দেখো, সে এই ছবিটা তাকে তোমাকে দিল, দিয়ে তুমি এই ভেক্টর হচ্ছে ইমেজ তুমি হচ্ছে তাকে প্রোভাইড করবা। তাকে তুমি ভেক্টর ইমেজ প্রোভাইড করবা যাতে হচ্ছে তুমি, সে কি করবে এই ভেক্টরটাই সে চাচ্ছে। তো জিনিসটা হচ্ছে কি, এই যে সে এটা দিল, তুমি তাকে হচ্ছে এইভাবে করলা, তুমি কাজ করার পর এই পিকচারটা সরাই নিবা, নিয়ে তোমার এটা হচ্ছে ভেক্টরের কাজ। অর্থাৎ এটা যদি তোমাকে প্রিন্ট করে দেখো, এটা ফাটবে না। তো এরকম তোমার হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে লোগো টোগো হচ্ছে বিভিন্ন লো রেজলিউশন যেগুলো আছে এগুলোকে তুমি ট্রেস করবা, করে সেভ করবা কিভাবে এখানে, এখানে সেভ করবা হচ্ছে যে ভেক্টর ট্রেসিং গুলো, মানে অন্যগুলা যেগুলো পতাকা গুলো নর্মালি সেভ করবে আমি দেখাই দিব। আর ভেক্টর ট্রেসিং গুলো সেভ করবা হচ্ছে তুমি এই যে এইখানে রাখবা ইমেজটা, যে ইমেজটারে কাজ করতেছো এই ইমেজটা এখানে রাখবা এক পাশে। আর যেটা হচ্ছে আরেক ওটা কাজটা, সেটাকে তুমি রাখবা হচ্ছে এইখানে রাখা, বিফোর আফটার, উপরে বিফোর নিচে আফটার দিয়ে দিবে। এখানে কিভাবে লিখবা, এই যে পেন টু টাইপ টুল আছে, টাইপ টুলে জাস্ট ক্লিক করবা, বিফোর এবং আফটার এখানে ক্লিক করবা, করে জাস্ট এই টাইপ টুলের কাজ আমরা আরো শিখবো, আমরা অনেক কাজ আছে টাইপ টুলের, টাইপ টুলে পরে শিখবো। এখানে বিফোর আর এখানে আফটার দিবা। বুঝা গেছে জিনিসটা, কাজটা বুঝছো? এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং এর। আর হচ্ছে তুমি নরমাল সেভটা করবা কেমনে, বাকি ধরো হচ্ছে একটা ফুল সেভ করতে যাচ্ছ, এখানে আসলো, আসার পরে এই আর্টবোর্ডে রাখবা। রাখার পরে এই যে ফাইল থেকে প্রথম যেটা সেভ করবে সেটা হচ্ছে সেভ, অর্থাৎ মেইন ফাইলটা সেভ করার জন্য তুমি যে নামে দিবা সেই নামে, ধরো হচ্ছে তুমি একটা নাম দিলা যে ফার্স্ট ক্লাস, এখানে তুমি যে নামে দিলা সেই নাম দিয়ে ai.ai ফাইল হচ্ছে মেইন ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তীতে ফটোশপে যেমন পিএইচডি ফাইল, এটা হচ্ছে এআই ফাইল। আর সেভ করার জন্য যেটা হচ্ছে জেপিজি বা পিএনজি সেভ করার জন্য সেটা হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, যারও এক্সপোর্ট এস না থাকে এক্সপোর্ট দিবা শুধু। এখানে তুমি চাচ্ছ কি পিএনজি নাকি জেপিজি, এখানে তুমি সেভ করে দিবে। ধরো পিএনজি হলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর পিএনজি জেপিজি হলে ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো পিএনজি দিয়ে তুমি যদি ইউজ আর্টবোর্ড দিবা, আর্টবোর্ড না দিলে কি পুরোটা হচ্ছে সেভ হয়ে যাবে আশেপাশে যা আছে। ইউজ আর্টবোর্ড দিবা, আর্টবোর্ড দিয়ে রেঞ্জ কয়টা আর্টবোর্ড আছে, 1 নাম্বার, তো 1 নাম্বার আর্টবোর্ড দিলাম। 1 নাম্বার এই যে আর্টবোর্ডের মধ্যে যা আছে তা হচ্ছে প্রিন্ট করবে, বাকিটা প্রিন্ট করবে না। তো এক্সপোর্ট দিলাম, তাহলে দেখো এইটুকু হচ্ছে প্রিন্ট হবে। আমি যদি ওকে দেই তাহলে দেখো আমার কিটুকু প্রিন্ট হয়েছে, আমার এইটুকু প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে ওপেন দেই, এই যে আমি যদি হচ্ছে ফুলটা দিই, এই যে দেখো, বোঝা গেছে? জি বুঝতে পারছি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা প্রিন্ট গুলো করবা যেগুলো করার। আর বিফোর আফটার দিয়ে হচ্ছে এক্সপোর্ট করবা, এবং হচ্ছে সেগুলো হচ্ছে পতাকা, বিভিন্ন পতাকা, কার্টুন ড্রয়িং, সেগুলো তোমরা এখানে এখন কাজ করতে পারবা। সো বিভিন্ন কার্টুন, বিভিন্ন কিছু লো রেজলিউশনের কার্টুনগুলো নিবা, সেগুলোকে ভেক্টর ট্রেসিং করবা। ধরো একটা ডোরিমন নিলা, ধরো ডোরিমন নিলা, এই যে ডোরিমন নিলা, ডোরিমন নিয়ে ডোরিমনটাকেও যদি তোমরা করতে পারো, এটাকেই হচ্ছে ভেক্টর ট্রেসিং বলে। একটা ইমেজ তোমাকে দিয়ে দিল, এই যে ডোরিমন দিল, দেখো এই ডোরিমনটাকে তুমি নিলা, নিয়ে হচ্ছে তুমি এটাকে তুমি হচ্ছে ভেক্টর ট্রেস করলা। বুঝা গেছে জিনিসটা, কি বুঝতে পারছো কাজ কি? হ্যালো, জি বুঝতে পারছি। আচ্ছা। সো নেক্সট দিনের কাজ হচ্ছে এটা, যে বিভিন্ন ফুল ড্রয়িং করবা, পতাকা ড্রয়িং করবা, কার্টুন ড্রয়িং করবা, এবং ভেক্টর ট্রেস করবা বিফোর আফটার দিয়ে সেগুলো। আমি বুঝি নাই তোমার কথা, অন্য কেউ বুঝছো? হ্যাঁ, বিফোর এবং আফটার বিষয় একটু বলেন ভাই, এবং আপনি ব্যাকগ্রাউন্ডটা কি করে রিমুভ মানে কলচেক বলেন ভাই। বুঝি নাই তোমার কথা।
কোনো একটা ইমেজ নিলা, তুমি কোনো একটা ইমেজ এখানে নিলা যে হচ্ছে এটা তোমার ইমেজ হইতে পারে, এখানে তুমি ডাউনলোড দিলা কোনো একটা ইমেজকে, তুমি হচ্ছে ধরো যে কোনো একটা ইমেজ, যে কার্টুন ইমেজ তুমি এখানে ডাউনলোড দিতে পারো, এই যে হইতে পারে। তো এই ইমেজটাকে তুমি হচ্ছে এখানে প্র্যাকটিস করবা, যে ভেক্টর ট্রেসিং করার প্র্যাকটিস করবা। যে যত ভালো ভেক্টর ট্রেসিং করবা সে ভবিষ্যতে লোগোটুকু বলো যাই বলো সেগুলো এক্সপার্ট হবা। সো এটা হচ্ছে তোমাদের শিখার জায়গা, এখন মাত্র প্রথম ক্লাস। সো এটাকে এইভাবে টান দিয়ে তুমি সামনে আনলা, এই না এখানে তুমি হচ্ছে এটার উপরে শুধুমাত্র কাজ করবা, কি কি কাজ আছে বা কি সেগুলো করবা। ধরো এখানে প্রথমে দেখো, এখানে হচ্ছে তুমি একটা প্রথমে এই সার্কেলটা দিতে পারো, প্রথমে এই সার্কেলটা দিতে পারো, যে সার্কেলটা কি এখানে আছে এখানে, ঠিক আছে। এই সার্কেলের চারপাশে কি একটা কালার আছে, যেটা হচ্ছে ভিতরের কালারটা হচ্ছে লাল, আর চারপাশে কালারটা আছে তোমার কি আছে, এই যে কালো, এটা হচ্ছে লাল, সরি, আর স্টোক কালারটা এই পাশে আছে কালো। তো কালো কতটুকু আছে, একটু বেশি আছে, তুমি একটু বেশি দিলা। দেখো এই যে তুমি হচ্ছে এই জিনিসটা বানাইছো, এই জিনিসটা আরেকটু ধরো ছোট করলাম, আর একটু ছোট করলাম, এটা বানাইলাম। সো এটা বানানোর পরে দেখো নিচের অংশটা দেখা যাচ্ছে না, সেই জন্য তুমি লেয়ারে ক্লিক করবা। তুমি এটা ফটোশপের মতো একদম, তুমি লেয়ার এখান থেকে যদি লেয়ার থাকে লেয়ারে আইসা লেয়ারে ক্লিক করবা, তোমার লেয়ারে ক্লিক করার পরে এই যে এই অংশটা যে কাজটা করছে এটা একটু জাস্ট হচ্ছে আই বাটনটা অফ রাখবা। দেখো এটা অফ আছে বর্তমানে। দেন ভিতরের সাদা অংশটা করলা, ধরো ভিতরের এই অংশটা করলা, উপরেরটা এটা ধরো সাদা। সো এইভাবে এই ধরো সাদা অংশটা করলা। তাহলে কি হলো, ধরো তোমার লেয়ারে, তুমি লেয়ারে যদি এখন আই বাটনটা তুলে দাও, তাহলে কি আলটিমেটলি তুমি এই জায়গাটা পাইছো না, পাইছো ভেক্টরাইজ। এটা কিন্তু তোমার ভেক্টরাইজ তুমি পিকচার পাইছো। সবাই কি ক্লিয়ার কি করতেছি জিনিসটা? সেম এইভাবে হচ্ছে তোমার প্রত্যেকটা এইভাবে ড্র করবা, করে করে একটু সময় লাগবে, বাট এটা হচ্ছে তোমাকে, এটার কিন্তু কাজ প্রচুর মার্কেট প্লেসে, ঠিক আছে। এটার কাজও বেশি, কারণ হচ্ছে ভেক্টরাইজের কাজ, ভেক্টর ট্রেসিং এর কাজ তুমি অনলাইনে সার্চ দিয়ে দেখবা ভেক্টর ট্রেসিং এর কাজ কিরকম। প্রথম কাজ মানুষ এই ভেক্টর ট্রেসিং এ পায়, ঠিক আছে। কারণ হচ্ছে তোমাকে হচ্ছে মানুষেরও দরকার আছে। ধরো হচ্ছে তুমি এটাকে করলা, ধরো এটা নিচে চলে গেছে, তাহলে এবার তোমার কাজ কি, তোমার চারপাশের কালারটা তো কালো, তোমার কালো আনতে হবে। তো তো হইলো, তো তুমি চাচ্ছ কি এটা, এটা হচ্ছে এবার দেখতে না, তুমি এটাকে আবার কি করবে, লেয়ার থেকে জাস্ট হচ্ছে লেয়ারটা অফ রাখবা প্রথমে, এই যে লেয়ারটা এটা অফ রাখলা, করে ভিতরের কাজটা করবা, করে একসাথে জাস্ট হচ্ছে লেয়ারটা ওপেন করে দিবা। এরপরে ধরো হচ্ছে কালো করলা সামথিং, ধরো হচ্ছে এখান থেকে ধরো পেন টুলের মাধ্যমে কালো করলা, ধরো সামথিং এখানে, আচ্ছা ধরো এটা করলা, করে এটারও কি করলা, আই বাটন অফ করলা, করে ভিতরেরটা সাদা করলা। তাহলে কি এটার হচ্ছে আমি স্টক অফ করে দিই, তাহলে হইলো কি, আমি যদি হচ্ছে এবার আই বাটন গুলো অন করে দিই, তাহলে কি হলো, যে এটার ভিতরে যে কালারটা, এই কালারটা ছিল কালো, এটা ছিল তোমার কালো। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে প্রত্যেকটা হবে কি, যে প্রত্যেকটা হবে কি এক একটা করে এই যে ভেক্টরটা, দেন সবগুলোকে একসাথে কন্ট্রোল জি গ্রুপ করে দিবা, দেখবা যে একসাথে মুছতেছে। তো এটা তোমার হচ্ছে ভেক্টরাইজ, আর এটা হচ্ছে তোমার নরমাল। বুঝছো? হ্যালো, কি করতে হবে বুঝছো আবার? সো এই কাজগুলো তোমাদের কি করতে হবে, বেশি বেশি করতে হবে, এবং সেই কাজগুলো তোমাদের দেখাইতে হবে বেশি বেশি। সো এইগুলো তোমাদের পরবর্তীতে লাগবে, এগুলো পরবর্তীতে যখন লাগবে তখন এগুলো করতে হবে, এবং ভালোভাবেই করতে হবে। আমার যখন প্রথম কাজ ছিল, এটার পিকচারটা যেন কোথায় আছে, প্রথম কাজ ছিল তখন এরকমই কিছু একটা ছিল ভেক্টর ট্রেসিং নিয়ে। আচ্ছা এগুলো এখানে আছে কিনা কে জানে। প্রথম একটা কাজ করছিলাম, তাও অনলাইনে হচ্ছে $5, তাও ভেক্টর ট্রেসিংই থাকতে পারে, এগুলো কই জানে কে জানে। আচ্ছা যাই হোক, সো জিনিসটা হচ্ছে এরকম, তোমরা ভেক্টর ট্রেসিং প্র্যাকটিস করবে এবং হচ্ছে সেগুলো করবা। সো আস্তে আস্তে আমরা পরবর্তীতে দেখবো যে মানুষের ড্রয়িং কিভাবে করে সেগুলো আমরা শিখবো, এগুলো ধীরে ধীরে ব্যাপার। সো আজকে প্রথম ক্লাস হিসাবে
যেগুলো দেখানো হয়েছে সেগুলো তোমরা সঠিক টাইমে আমাকে জমা দিবা, ঠিক আছে? কি কি শিখলাম? পেন টুলের কাজগুলো দেখলাম, তারপর হচ্ছে শেপগুলো দেখলাম, শেপগুলো অনেকগুলো স্টারকে অনেকগুলো করা যায়, পলিগোনালকে অনেকগুলো করা যায়, এগুলো দেখলাম। তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কিভাবে হচ্ছে রুটেড টুল দিয়ে এগুলোর কাজ করা যায় সেটা দেখলাম, এবং হচ্ছে আমরা এই যে এখানে কোনো একটা শেপে ক্লিক করলে আমরা এই যে অ্যারেঞ্জটা দেখলাম, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখলাম, এবং এগুলা হচ্ছে আমরা গ্রুপ করাও জানি, কন্ট্রোল এস দিয়ে গ্রুপ করা, আর কন্ট্রোল গ্রুপ ছাড়াই হচ্ছে কন্ট্রোল শিফট এস দিয়ে হচ্ছে আনগ্রুপ করে, এগুলো আমরা ফটোশপ থেকে জেনে আসছি, সব একই জিনিস। আর এগুলা করা স্ট্রোক এবং ফিল সম্পর্কে জানছি, স্ট্রোকের সাইজ এখান থেকে বাড়াইতে কমাইতে পারি এটাও জানছি। সো এইগুলা দিয়ে তোমরা হচ্ছে একটা পতাকা, বিভিন্ন পতাকা, তারপর হচ্ছে তোমরা ভেক্টর ট্রেসিং এবং বিভিন্ন কার্টুন ড্রয়িং করে আমাকে নেক্সট দিনের আগে জমা দিবা, ঠিক আছে? সেভ করাটা দেখাইছি আমি, বুঝাতে পারছি?